আজ রান্না করছি কুমড়ো পাতায় চিংড়ি ভাপে। তবে টিপিক্যাল কুমড়ো পাতার ভেতরে চিংড়ি মাছ ভরে নয়, এক অন্যরকম পদ্ধতি। এতে সময় খুব কম লাগে আর উপকরণও কমই লাগে। চলুন তবে শুরু করি কুমড়ো পাতায় চিংড়ি ভাপে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য ছোট বড় মাঝারি কুমড়ো পাতাগুলো নিয়ে তাকে ভালো করে জল দিয়ে বার 3-4 মতো ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে ধোয়ার পরে পাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, যাতে পাতাগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এরপর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে, আর এতে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত। এই পোস্ত সর্ষের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখানে 4-5টি কাঁচা লঙ্কা, দিচ্ছি হলুদ, নুন। এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এরপর চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। ততক্ষণে মিক্সির মশলাটা হয়ে গেছে। এবার ওই মিক্সির মশলাটা পাতার মধ্যে ভালো করে মাখিয়ে, হাত দিয়ে আমি এখানে মাখিয়েছি, ভালো করে মাখিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে মাখাতে হবে। এটি হাত দিয়ে মাখালেই বেশি ভালো হবে। এরপর মাখাতে মাখাতেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদ, দিচ্ছি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেলের মাপটা, যেহেতু আমি সর্ষের তেল পার্সোনালি বেশি খেতে ভালোবাসি, তাই এখানে একটু সর্ষের তেলের মাত্রা বেশি। আপনারা এখানে কম করে দিলেও রান্নাটার মধ্যে কোনো অসুবিধা হবে না। যারা কম তেলে খান তারাও এটা খেতে পারবেন, শুধু তেলের পরিমাণটাকে একটু কমিয়ে দিতে হবে। এরপর একটি স্টিলের টিফিন বক্সের মধ্যে ওই মেখে রাখা শাক, চিংড়ি মাছ দিয়ে তাতে আর একটুখানি আমি সর্ষের তেল দিয়েছি। ওই যে বললাম, আমি সর্ষের তেলটা পার্সোনালি খুব ভালোবাসি। এরপর কাঁচা লঙ্কা ছড়িয়ে টিফিন বক্সের ঢাকা আটকে দিতে হবে। এরপরেই হলো আসল ঘটনা। কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা জল গরম করতে দিতে হবে। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি আমার টিফিন বক্সটিকে এর ভেতরে বসিয়ে দিয়েছি। আর এই টিফিন বক্সটি বসানোর আগে একটু ভুল বললাম, আমি জলটিকে একটু গরম করে নিয়েছি। বেশ ভালো মতো গরম হয়ে গেলে পরে আমি টিফিন বক্সটিকে এর ভিতরে বসিয়েছি। ঠান্ডা জলের মধ্যে টিফিন বক্সটাকে বসাইনি, আর ঢাকাটিকে সুন্দরভাবে আটকে দিয়েছি। ঠিক 15 মিনিটের মধ্যেই একদম রেডি। ঢাকাটা খুলেই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর এটিকে চামচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলেই একদম রেডি আমাদের কুমড়ো পাতায় চিংড়ি ভাপে। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন।